ওই গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ। ওরে গুনাহগারের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কান্না করো। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী, তোমার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নাম তারে ফিরায়া দাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন রে নবীর উম্মত। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলবেন, ও নবী আপনি আর কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আপনাকে বেজার করব না। আমার নবীকে আল্লাহ মাথা উঠায়া দিবেন আর বলবেন, ও পয়গম্বর আপনার একটা উম্মতেরও জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটায়া দেওয়া হবে, জাহান্নাম পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ভাগতেছে ভাগতেছে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, যেই জাহান্নামের 70,000 শিকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারি না, ওই জাহান্নামের সামান্য পানি দেওয়া মাত্র পেছনে ভেঙে যাচ্ছে। কারণটা কি? এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা, এই পানি হলো আমার নবীর ইয়াতীম উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানি ছেড়ে কান্না করো। দুনিয়ার জমিনে কাঁদবা, কপাল খুলে যাবে। দুনিয়ার জমিনের কান্না, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। আর যদি এখন কান্না করতে না পারো, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ। ওরে গুনাহগারের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কান্না করো। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। চোখের পানির এত দাম, এত দাম, আল্লাহর কাছে চোখের পানির এত দাম। জাহান্নাম হারাম হয়ে যাবে। চোখ দুটো বন্ধ করে দেখো, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুটো নাপাক, গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, তুমি জানো এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কোন বান্দার চোখে পানি। আয় আল্লাহ, আমরা জাহান্নামের জন্য কাঁদতেছি রে আল্লাহ, টাকার জন্য না, বাড়ির জন্য না। আপনার বান্দারা কান্নার কারণে কেউ জাহান্নামে যেতে চাই না। ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না,
কেউ যদি আমার একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই, সহ্য করতে পারি না। ওই গুনার কারণে কবরের চাপ কিভাবে সহ্য করব রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, আয় আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ আর বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের গালাগালি করব না, নবীর সুন্নতের আমল ছাড়া চলবো না রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, আমিন। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदाबाश। আমার নবীর মতো দামি এ জমিনের মধ্যে কেউ নাই। কেমন দামি আমার নবী, যে নবীর মাথা মোবারকের মধ্যে মেঘের খণ্ড ছায়া দান করে। কেমন মায়ার নবী আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইলি চিনলি না, যেই নবীর ইশকের প্রথম সিঁড়ির সাহাবায়ে কেরাম। তাদের থেকে বড় আশিকে রাসূল জমিনের মধ্যে কেউ হতে পারে না। না, 10 জন সাহাবা জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কয়জন? 10 জন সাহাবা। এর মধ্যে 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবায়ে কেরামরা জান্নাতের গ্যারান্টি পাইলেন 10 জন সাহাবা। একটু ইতিহাস পড়ে দেখো, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। কেমন এক নবী আল্লাহ আমাদের দান করেছেন, যে নবীর চেহারা মুবারকের দিকে নজর করলে বহুদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে মিশক হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুদ্ধ হামারে জমিন। আমার নবীর 63 বছর হায়াতের জিন্দেগিতে কখনো কিছু প্রয়োজন হতো নি? কিছু প্রয়োজন হতো না? বুঝা শুনে এখন এই ফতুয়া কিন্তু সব আপনাদের থেকে নিচ্ছি। আমার নবীজির জিন্দেগিতে কোনো কিছুর প্রয়োজন হতো নি? হইতো না? বলো চট্টগ্রামের মুসলমান, ইতিহাস জানা থাকলে জবাব দাও। কোনো হিংসা নাই, কোনো দলাদলি নাই। আমার নবীর 63 বছর জীবনে কোনো কিছুর প্রয়োজন যদি হতো, বলো আমার নবী কোন কবরে মাজারে গিয়া চাইতেন? ঈসা নবীর মাজারে, মুসা নবীর মাজারে? এক থেকে সোজা আওয়াজ আর কি করবো, চলবে নাইলে চললে যাই, রিক্সা চালায় খামু। এই সোজা আওয়াজ যদি কেউ করতে কয়, বলে না হবে না, তোর কপালে লাথি মারি, বিদায় নিয়ে রিক্সা চালাবো, ভণ্ডামি করবো না। এর থেকে সোজা কথা আর কি হতে পারে বল? এর থেকে সহজ কথা কি হতে পারে? এর থেকে সোজা কথা কি হতে পারে? এরপরে যদি বলো এই বয়ান চলবে না, তুই শিখাই দে কি বয়ান চলবে।
নাহলে রিক্সা চালায় খামু। এই টুপি মাথায় দিয়া রসুলের মহাব্বতের ভণ্ডামি আর করবো না। নিমক হারাম মূর্খ, আউযুবিল্লাহ পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, বিসমিল্লাহ পারে না, আলহামদু সূরা পারে না, রুকুর তাসবিহ পারে না। হে যদি কয় ইমামের পাগড়ি নাই কেন, কেমন থাপ্পড় দরকার। দেখতে নারী চলন বাঁকা, স্বামী খুব আল্লাহওয়ালা কিন্তু স্ত্রীর মোটেই পছন্দ হয় না। একদিন দেখে জোনাকির আলোতে এক বুজুর্গ পাগড়ি মাথায় দিয়া শূন্যের উপরে ঘুরে। তো ম্যাডাম কয় কি বুজুর্গ আমার স্বামী, এরম হইতেল না। তো ইবাদত খানার থেকে স্বামী ঘরে আসছে রাতের বেলা, কয় কি বুজুর্গ হইলা তুমি, আজকে জোনাকির আলোতে দেখলাম এক বুজুর্গ পাগড়ি মাথায় দিয়া শূন্যে ঘুরে। স্বামী বলে তুমি দেখছো? বলে হ্যাঁ। তুমি ভালো করে দেখো নাই? বলে ভালো করে দেখেছি। কি দেখেছো? ওই ব্যক্তি তো আমি ছিলাম। এই জন্যই দেখলাম তোমার পাও একটা বাঁকা হয়ে রয়েছে। দেখতে নারী চলন বাঁকা। তুমি হাফিজুর রহমান রে দেখতেই পারো না, তোমার মধু দিলেও মনে করবা বিষ। তোমার অন্তর যে ফসা, তোমার যে কোরআন হাদিসের এলেম নাই, তোমার যে মদিনাওয়ালার মহব্বত নাই, তুমি স্ত্রীর পাগল হইছো, মায়ের মহব্বত আর মনে নাই। তুমি কোন ব্যক্তির গোলাম হইছো, রসুলের মহব্বতের কথা মনে নাই। আমরা পীর মানি, আমরা মাযহাব মানি, কিন্তু পীরকে মানি। আমার মানার মাপকাঠি আমার রসুল, আমার আপন আল্লাহ, আমার আপন রসুল। আমার রসুলের সাথে যার মিল তাকে আমি মানি। আমার রসুলের সাথে আমার আব্বারও মিল নাই, আমি আব্বাকেও মানি না। গুল্লি মানি আমার বাবার। আমার রসুলের যে দুশমন সে আমারও দুশমন। যে আমার পীর নাই, আমি পীরকে মানি না। ও পীর নয়, সে শয়তান। আমি আমার পীরকে মানি। আমার রুমাল দিয়া জুতা মুছে দিব আমার পীরের, যদি আমার পীর আমার রসুলের তরিকায় চলে। আমার আপন পীর নয়, আপন আমার রসুল। আপন আমার রসুলের মহাব্বতে যার মহাব্বত থাকে তাকে আমি মহাব্বত করব। যে আমার রসুলের সুন্নত মানে না সে কোনোদিন রসুলের মহাব্বতের হতে পারে না। যে রসুলের মহাব্বতের না সে আমারও মহাব্বতের না। এইটা হলো মুমিনের কথা। অন্য কথা সব ধান্দাবাজ দালালের কথা। আমরা কোনো ব্যক্তির দালাল না, আমরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনার দালালি করি। মদিনার টাওয়ারের সাথে যার মিল আছে সে আমার কলিজার টুকরা। তাকে চিনি আর না চিনি, দেখলেই সালাম, দেখলেই সালাম। আর মদিনার টাওয়ারের সাথে যার মিল নাই তার সাথে আমার কোনো মহব্বত নাই, দেখলেই ভিডা। এর থেকে সোজা কথা আর কি আছে? তুই ক, আমারে দাওয়াত দিয়ে আনছো ভাই? পীরের দালালি করছি? করছি? বিরোধিতা করছি? পীর আমিও মানি, আমিও পীরের মুরিদ। আমি পীর মানি আমার রসুলের লাইনে থাকলে। আমার রসুল আসল, আমার রসুল ওই লাইনে যে থাকবে সে আমার আপন, যে থাকবে না সে আমার আপন হলেও দুশমন। কোন ভেজাল আছে কথায়? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ হ্যাঁ, কেমনে বুঝাই, কেমনে বুঝাই? যেই লোকটা বিড়ি টানলে কলিজা ঠান্ডা হয়, ওরে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলে তো আমার বিরোধিতাই করবে। কথা বুঝেন নাই? ও তো বিরোধিতাই করবে। চোখের চশমা লাগাইছে, আয়না কালো। আয়না কি? ও স্টেজে উঠে বলবে কালি বাতিগুলো কালো কেন? বাতি কালো না চোখে কালো? চোখের আয়না কি কালো? বাতি তো কালো না। বলবে কি ও সব কালা টুপি কেন? টুপি কালা না চোখ কালা? হ্যাঁ, বুঝি না, কিছুই বুঝি না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আহা, নবীজির কোনো কিছু জীবনে প্রয়োজন হলে ঈসা নবীর মাজারে গিয়া বলতেন কিছু দিবেন? কার কাছে চাইতেন? সবাই একমত? সে আল্লাহ আছে।
নাকি পুরান হয়ে গেছে? ক্ষমতা পুরা আছে না পার্সেন্ট কমছে? সবাই বুঝে শুনে বলেন। তো নবী এত দামি, সে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চাইতে অ্যালার্জি কেন? কারণ কি? আরে কেমনে বুঝাইতাম? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকে মিনান নার। ও ফাতেমা, জাহান্নাম থেকে বাঁচিয়া কবরে যাও। 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এটা তো সবাই জানেন। 1 নম্বরে কে? 2 নম্বরে কে? 3 নম্বরে কে? ওসমান। 4 নম্বরে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইতিহাস পড়েন, 4 খলিফার জীবনী পড়েন, মোবাইলে ডাউনলোড করেন। আবু বকরের জীবনী, কান্না কান্না কান্না। ওমরের জীবনী, কান্না কান্না কান্না। সারাটা রাত সারাটা দিন কান্না। কেমন কান্না? গালে দাগ পড়ে গেছে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সাহাবায়ে কেরামরা 10 জন দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এদের ইতিহাস পড়ে দেখো, এরপরও সারাটা রাত আবু বকরের কান্নার আওয়াজ, হযরত ওমরের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কান্নার আওয়াজ, নবীজির আদরের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। কেন এত কান্না করলেন? জান্নাতের টিকিট তাদের হাতে রেডি হয়ে গেল। বলো রে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের কোন হাদিস দ্বারা, কোন কথার দ্বারা তুমি একটা দলিল দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফেসানি, যত বড় বড় আল্লাহ ওয়ালা, শাহ ওয়ালিউল্লাহ, মুহাদ্দিস, দেহলভী, যত আল্লাহ ওয়ালার নাম তুমি জানো বলো, এমন একজন আল্লাহ ওয়ালার নামটা বলো যিনি দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। এমন কেউ ছিল নাকি? অতএব ভালো করে শুনো, সাহাবায়ে কেরাম জান্নাতের গ্যারান্টি টিকিট পাওয়ার পরেও কান্না কান্না কান্না। এমন একজন সাহাবী পাবা না যার জীবনে কান্নার আওয়াজ নাই। এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যার কান্নার আওয়াজ নাই। কান্না, শুধু কান্নার আওয়াজ। আবু হানিফা সারা রাত নামাজ পড়ে কাঁদেন। ইমাম মালিকের কান্নার আওয়াজ। কেমন সে ইমাম মালিক, নবীর বড় আশিক, মদিনার জমিনে 70 বছর জিন্দেগি কাটাইলেন, কখনো পায়ে জুতা পরেন না। কেমন নবীর আশিক! ইমাম মালিক মদিনার থেকে মক্কাও যান না, হজ করার জন্য যায় না, ভয় আমি যদি মদিনার থেকে মক্কায় যাই, ফিরিয়া যদি আসতে না পারি, আমি মদিনার জমিনে ইন্তেকাল করতে পারবো না। আমার দিলের তামান্না, আমি নবীর বড় আশিক। আমার মনটা চায় আমি জিন্দা হালাতে নবীর জমিনে যেমন আছি, আমার ইন্তেকালটাও যেন এই জমিনেই হয়, আমার দাফনটাও যেন এই মদিনার নবীর পার্শ্বেই হয়।
আমি মক্কায় গেলে যদি মরিয়া যাই, আসতে না পারি, আমার মনের তামান্না পূরণ হবে না। এই ভয়ে ইমাম মালিক মদিনা থেকে মক্কায় হজ করতে যায় না। এমন নবীর আশিক, কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? নামাজ তারা ঠিক মতো পড়েন নাই এই ভুলের কারণে, রোজাটা ঠিক মতো রাখতে পারেন নাই এই অপরাধের কারণে। না না, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষতের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, যুদ্ধের ময়দানেও পেছনে নাই, সন্তানের হক আদায়ের বেলায় পেছনে নাই, ভাইয়ের হক আদায়ের বেলায় পেছনে নাই, নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই। সব কিছু ঠিক রেখে জান্নাতের গ্যারান্টি সংবাদ পাওয়ার পরেও এরপরও সারা রাত কান্না কেন? একটাই আওয়াজ, কান্নার। কবরে কেমনে একা থাকবো? হযরত আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, নামাজের ভিতরে কেন কাঁদলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের ভেতরে কান্নার কারণ, নামাজের ভেতরে দাঁড়ায় হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমি আবু বকর কাপড়ের দোকান দেই, আমার দোকানের সামনে আজ সকালবেলা একটা মহিলা আসলো, একটা কাপড় নিয়ে বলে, ভাই কাপড় ফিরায় নাও, টাকা দাও। আমি বললাম, এরে আম্মা জান, এই কাপড়টা কেন ফিরায় দাও? বলে, বহু আগে নিয়েছি, পছন্দ হয় নাই। তখন দিলা না কেন, এখন দাও কেন? বলে, তখনই দিতে চেয়েছিলাম, সময় পাই নাই, আমি দিয়া গেলাম। কেন? বলে, পছন্দ হয় নাই। আমি আবু বকরের অন্তরে ভয়, হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় বলেন, এরে আবু বকর, আমার জান্নাত পাওয়ার জন্য কি করেছো? আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তোমার জান্নাত আর মুহাব্বত পাওয়ার জন্য নামাজ ছাড়ি নাই, পর্দা ছাড়ি নাই, রাতের বেলা নামাজ পড়েছি, জিকির করেছি, কোরআন পড়েছি, রে মালিক। আল্লাহ যদি বলিয়া ফালায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার জিকির, তোমার তেলাওয়াত ফিরাইয়া নেও, আমার জান্নাত আমারে দাও, তুমি আর জান্নাত পাবা না। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে, আপনার মহব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, কেন ফিরাইয়া দেন? আল্লাহ যদি বলে, রে আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আমার পছন্দ হয় না, ফিরায় নাও, তখন আমি আবু বকরের কি উপায় হবে? ওই সময় তো আমি আবু বকরের কোনো উপায় নাই, কারণ ডানে আগুন, বামে আগুন, মাথার উপরে সূর্যের গরম, জমিনটা সূর্যের তাপে হয়ে যাবে তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ, হাল মিন মাজিদ। জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের ভেতরে ক্ষুধা, গুনাহগার গুলো কই? আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, হিসাবটা নেওয়া শেষ করে দেই। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করবে, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায়া ধরে রাখো, এক একটা শিকলের গলায় 70,000 ফেরেশতারা বেঁধে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী, তোমার আমার মায়ার নবী, সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নাম তারে ফিরায়া দাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, রে নবীর উম্মত। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলবেন, ও নবী আপনি আর কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আপনাকে বেজার করব না,
আমার নবীকে আল্লাহ মাথা উঠায় দিবেন আর বলবেন, ও পয়গম্বর, আপনার একটা উম্মতেরও জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটায়া দেওয়া হবে, জাহান্নাম পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ভাগতেছে ভাগতেছে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারি না, ওই জাহান্নামের সামান্য পানি দেওয়া মাত্র পেছনে ভেঙে যাচ্ছে। কারণটা কি? এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা, এই পানি হলো আমার নবীর ইয়াতীম উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানি ছেড়ে কান্না করো। দুনিয়ার জমিনে কাঁদবা, কপাল খুলে যাবে। দুনিয়ার জমিনের কান্না, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। আর যদি এখন কান্না করতে না পারো, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে ৯৯টা সাপ কবরে চলে আসবে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ। ওরে গুনাহগারের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কান্না করো। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। চোখের পানির এত দাম, এত দাম, আল্লাহর কাছে চোখের পানির এত দাম। জাহান্নাম হারাম হয়ে যাবে। চোখ দুটো বন্ধ করে দেখো, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। হাতের দিকে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত দুটো নাপাক, গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, তুমি জানো এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, তাকায় দেখেন ময়দানে কোন বান্দার চোখে পানি। আয় আল্লাহ, আমরা জাহান্নামের জন্য কাঁদতেছি রে আল্লাহ, টাকার জন্য না, বাড়ির জন্য না। আপনার বান্দারা কান্নার কারণে কেউ জাহান্নামে যেতে চাই না। ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। কেউ যদি আমার একটা বেতের বাড়ি দেয়, ব্যথা পাই, সহ্য করতে পারি না। ওই গুনার কারণে কবরের চাপ কিভাবে সহ্য করবো রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, আয় আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, আর বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের গালাগালি করব না, নবীর সুন্নতের আমল ছাড়া চলবো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবা করার তৌফিক দাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া ময়দানে তাকায়া দেখেন, এই গভীর রাত্রে সকল বাড়িওয়ালার দরজা বন্ধ, আপনার রহমতের দরওয়াজা বন্ধ নাই। আয় আল্লাহ, কত মানুষ ঘুমায়, ময়দানে তাকায় দেখেন এরা আপনার গুনাহগার বান্দা, কেউ ঘুমায় নাই, সবাই হাত উঁচু করে এতিমের মতো কি যেন তাকায়া তাকায়া চাইতেছে। আয় আল্লাহ, কি যেন হারায়া ফেলছে রে মালিক। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, আপনার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহের কাছেও যাব না রে আল্লাহ, আর হাত দিয়া গুনার কাজ করব না, জবানের দ্বারা গুনাহের কাজ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, পায়ের দ্বারা গুনাহ করব না, অন্তর দ্বারা গুনার পরিকল্পনা করব না রে আল্লাহ। আপনার দরজায় হাজির, আমরা সবাই ভিক্ষুকের মতো হাত তুলেছি। আয় আল্লাহ, গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনি যদি ফিরাইয়া দেন আর কোন যাওয়ার দরওয়াজা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, তাকায় দেখেন কত আলেম ওলামারা হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত যুবক, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত দোকানওয়ালা ভাই আপনার দরওয়াজায় মন খুইলা যেন কি বলতেছে রে আল্লাহ, আমি শুনি না, জানি না। আয় আল্লাহ, আপনি তো উত্তরের খবর জানেন। আয় আল্লাহ, কার মনে কি দুঃখ, কি ব্যথা নিয়ে হাত তুলেছেন, কে যেন গুনার সাগরে হাবুডুবু খায়া হাত তুলেছে। আয় আল্লাহ, কে যেন মা হারাইয়া হাত তুলেছেন, কে যেন বাবাকে হারায়া এতিমের মতো হাত তুলেছেন, কে যেন ভাই বোন হারায়া হাত তুলেছেন, কে যেন স্ত্রী হারার বেদনা নিয়ে হাত তুলেছেন, কে যেন সন্তান হারানোর ব্যথা নিয়ে হাত তুলেছেন। আয় আল্লাহ, কে যেন অভাবে পড়ে হাত তুলেছেন, কে যেন ঋণগ্রস্ত হয়ে হাত তুলেছেন, কে যেন অসুস্থ হয়ে আপনার দরবারে শিফার জন্য হাত তুলেছে। আয় আল্লাহ, আপনি সকলের অন্তরের খবর জানেন, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিল মাফ করে দেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নতওয়ালা আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার জাহান্নামী কেউ নাই, এলেম নাই, আমল নাই, ভাঙাচুরা কিছু কথা বলেছি। আয় আল্লাহ, সবার উসিলায় আমাকেও মাফ করে দেন, নবীজির মোহাব্বতে কবুল করে নেন, কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন।
চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ ওলামায়ে কেরামের আমিন কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা হাজী সাহেবদের আমিন কবুল করে নেন। ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবীদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ শ্রমিকদের যুবকদের আমিন কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। শয়তানের ধোকায় গুনাহ করেছি আর গুনাহ করব না। নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। দয়া করে মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন গফফার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন? আয় আল্লাহ কত বড় বড় বেঈমানকেও তো ক্ষমা করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। নবীজির মহাব্বতে মাফ করে দেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আহলে হক আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ। আহলে হক আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ।